নমস্কার বন্ধুরা, আমি বিনা রয় তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ একটি ব্লগে। তো চলো বন্ধুরা, আজকে বিকেলবেলা যে ভিউটা কেমন তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর একটুখানি বাগিচা আমার ছোট্ট একটা আছে, সেখানে একটুখানি জল দেওয়া হচ্ছে, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আসো, এদিকে চারিদিকে কিন্তু আমার গাছপালা লাগানো আছে, সবজি গাছ, ভেন্ডি গাছ, এই বেগুনের চারা, কুমড়োর চারা, সব কিছু কিন্তু এদিকে লাগানো আছে। এখানে দেখো ছোট্ট একটা আম গাছ হয়েছে, এই যে এটা কিন্তু খুব মিষ্টি আম গাছ, খুব ভালো আম গাছ এটা এখানে হয়েছে। আর এটা দেখো পুরোটাই হচ্ছে, এটা আমাদের সুপারি বাগিচা আর কলা বাগিচা, এর ভেতরে কিন্তু সবজি গাছ লাগানো আছে। এই দেখো এখানে জল দেওয়া হচ্ছে, এই যে ভেন্ডি গাছ, আর কিছু কিছু ভেন্ডি বড় হয়েছে, তুলতে হবে। এই যে কলা গাছে এখানে ব্লেড রাখা থাকে, এই যে আমি ব্লেড নিয়ে নিলাম। আর এখান থেকে যে ভেন্ডিটা এই যে বড় হয়েছে সেটা কেটে নেবো, নাহলে কালকে কিন্তু এটা বড় হয়ে যাবে। আমি ভেবেছিলাম কালকে কাটবো, তো দেখি না অনেকটাই বড় হয়ে গেছে, তো আজকেই কেটে নিচ্ছি। আর এই ভেন্ডি কাটতে গেলে আমার প্রচণ্ড হাত চুলকায়, ভেন্ডি গাছে আল, এই আলগুলি আমার হাতে লাগছে এখন। আর বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। এখানে দেখো একটা হয়েছে আমার শিম গাছ, এই যে ছোট্ট একটা শিম গাছ হয়েছে, এটা হচ্ছে চ্যাপ্টা শিম, এটা ভীষণই মানে বড় হয়, অনেক বড় বড় হয়। আর নতুন মানে গাছটা নতুন, আর আমাদের বাড়িতে আগে কখনো শিম গাছ লাগানো হয়নি। আমি অনেকদিন তো ভাবছিলাম লাগাবো, কিন্তু আজকে প্রথম। আচ্ছা, মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, তো এই সময় তোমাদের কাদের কাদের দিকে বৃষ্টি হচ্ছে বলো? বৃষ্টি পড়ছে হালকা হালকা, ফেসে পড়ছে একদম হালকা হালকা। তো এখানে আমাদের সুপারিও রাখা আছে, সুপারি ঢাকবা? হ্যাঁ, তো বলছে হোক। আর এখানে দেখো লোবিয়া গাছ আছে, তো লোবিয়া আমি সকালবেলাও তুলে নিয়ে গেছিলাম, তারপরও এসে দেখি এই যে কিছুটা আবার বড় হয়ে যাচ্ছে। এই যে দেখো কত লম্বা লম্বা লোবিয়া, এগুলি সবুজ লোবিয়া, এগুলি সাদা লোবিয়া না, সবুজ লোবিয়া, আর অনেক সুন্দর। তোমরা এই ভিতরে আসো, ভিতর দিকে আসলে বুঝতে পারবে। দেখো কত সুন্দর হয়েছে আমাদের লোবিয়া, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। গেছে বারো লাগানো হয়েছিল, তবে এবছর মনে হচ্ছে অনেক ভালো হয়েছে আরো। আমি বেছে গেলে যেটা বড় আমি সেইটাই তুলছি। সকালবেলাও আমি নিয়েছি, সকালেও আমাদের ঘরে খাওয়া হয়েছে। তোমাদের কার লাগবে বলো আমাকে, ঘরে এসে নিয়ে যেতে হবে, যদি থাকে আমি অবশ্যই দেব। ঠিক আছে, সবাইকে দেব। একটু পরে আসছি, দাঁড়াও, দুটো লোবিয়া নিয়ে আসি। আচ্ছা, লোবিয়া কি বাজারে দেবে, বিক্রি করবে? আমাদের তো কত খাবো। তোমাদের কার কার লোবিয়া পছন্দ বলো? খুবই মিষ্টি, সত্যি খুবই মিষ্টি এটা। তুলতে যে এত ভালো লাগছে, মানে কি বলবো, অনেক ভালো লাগে। নিজেদের হাতে সবজি লাগানো, তারপর নিজেদের হাতে তোলা, এর একটা আনন্দই আলাদা। তারপর এটা যখন রান্নাঘরে খাওয়া হয়, মনে হয় যেন স্বাদ অনেক বেশি। আর সত্যি স্বাদ অনেক বেশি, যেহেতু এটাতে আমরা সেভাবে কোনো ওষুধ মানে ব্যবহার করি না, তার জন্য এটার টেস্ট একদম আলাদা। আমি সকালবেলা তুলেছি কিন্তু দেখিনি, এখানে দেখছি অনেক বড় বড় হয়ে আছে। এগুলি যদি রেখে দিই তাহলে কি হবে বলো তো? এগুলি রেখে দিলে না নরম হয়ে যাবে।
তখন আর খেতে কিন্তু সেই ইয়েটা লাগবে না, ভালো লাগবে না। তো চলো বন্ধুরা, এখন আমি একটুখানি সুপুরি ঢাকবো। ওখানে আমার বর ওই যে একা একা সুপুরি ঢাকছে। তো চলো তোমরা, আমি একটু সুপুরি ঢেকে নিই। তারপর এই দেখো এখানে সুপুরি ঢাকা হচ্ছে। পুকুর পাড়ে আমরা সুপুরি ফেলেছিলাম, তো একটু বৃষ্টি পড়তে যেহেতু, তো ভাবছি ঠিক আছে ঢেকে দিই, তাহলে একটুখানি জলটা কম লাগবে। তো ভালো থাকবে তাহলে সুপুরি কটা। আন্দামানে তো সবার প্রায় সব ঘরেই সুপুরি হয়। কলকাতার দিকে কেমন সুপুরি হয় কি তোমরা একটু বলবে কমেন্টে। শুনেছি ওদিকে নাকি খুব কম সুপুরি হয়। তুলে গেছি, বৃষ্টি এসে গেছে, তার জন্য আমি তুলতে পারিনি। আমার গাছে আরো এই দেখো আমার এখানে শাক আছে, দেখো। আর এখানে দেখো লাল শাকও বড় হয়ে গেছে, তুলতে হবে। তো বন্ধুরা আজকের মতো রেসিপি, তোমরা পাশে থেকো, দেখা